মঙ্গলবার দিনটি শুরু হয়েছিল পারমাণবিক বিভীষিকার বার্তা দিয়ে। সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের হুমকি, মঙ্গলবার রাতে ধ্বংস হয়ে যাবে গোটা এক সভ্যতা। ট্রাম্পের এই এক পোস্টেই কেঁপে ওঠে বিশ্ব। আতঙ্ক আর উদ্বেগ ছড়িয়ে পড়ে দেশে দেশে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পকে উন্মাদ আখ্যা দিয়ে ইরানিদের জন্য প্রার্থনা ও সহমর্মিতার এক বিরল রাত দেখল বিশ্ববাসী। তবে ৮০ মিনিট বাকি থাকতেই বদলে যায় দৃশ্যপট। যুদ্ধবিরতির ঘোষণা দেন ট্রাম্প। ট্রাম্পের দাবি, তার কড়া হুঁশিয়ারিতে ইরান নতি স্বীকার করেছে, সেই সঙ্গে দেশটি হরমুজ প্রণালী খুলে দিতে রাজি হয়েছে। খবরটি আসার পরপরই বিশ্ব অর্থনীতির বাজারে বইতে শুরু করে স্বস্তির সুবাতাস। যদিও তেহরান বলছে ভিন্ন কথা। ইরানের দাবি, প্রণালীর নিয়ন্ত্রণ থাকবে তাদের হাতেই। এমনকি প্রতিটি জাহাজ চলাচলের জন্য ট্রানজিট ফি আদায়ের পরিকল্পনাও করছে তারা। অর্থাৎ যে প্রণালী আগে উন্মুক্ত ছিল যুদ্ধের পর, তা এখন ইরানের টোল প্লাজা। সব ছাপিয়ে মার্কিন প্রেসিডেন্টের নাটকীয় ইউটার্নেই তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। সমালোচকরা বলছেন, বড় হুমকি দিয়ে শেষ পর্যন্ত পিছিয়ে যাওয়ার পুরনো কৌশলই আবারও ব্যবহার করলেন ট্রাম্প। এতে করে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা কি ধূলিসাৎ হচ্ছে, নাকি রিয়েল এস্টেট ব্যবসায়ীর মতো শক ট্যাকটিক্স ব্যবহার করে তিনি যুদ্ধ এড়াতে চাইছেন, সেই প্রশ্নও তুলছেন সমালোচকরা। এরই মধ্যে এক রাতে ট্রাম্পের ইরানি জনগণ সহ পুরো সভ্যতা মুছে দেওয়ার হুমকিতে যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তুমুল সমালোচনা। এমন ভাষাকে বিপজ্জনক ও দায়িত্বহীন বলে সমালোচনা করেছেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান নেতারা। কংগ্রেসের কয়েকজন সদস্য ট্রাম্পকে অপসারণের জন্য ২৫তম সংশোধনী প্রয়োগেরও দাবি তুলছেন। সব মিলিয়ে যুদ্ধের কিনারায় দাঁড়িয়ে ইতিহাসের এক উত্তেজনাপূর্ণ রাত পার করল বিশ্ব। আপাতত সংঘাত থামলেও ট্রাম্পের অপ্রত্যাশিত কৌশল আর মধ্যপ্রাচ্যের উত্তেজনায় সংকট এখনও কাটেনি বলে মনে করেন বিশ্লেষকরা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।